হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ট্রান্সফরমারের ইফিসিয়েন্সি রিলেটেড আরও একটি প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ট্রান্সফরমারের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখুন, আমাদের এটি থেরেজার বইয়ের 32.59 নাম্বার এক্সাম্পল, এবং কোশ্চেনটিতে দেখুন বলছে আমাদের একটা 25 কেভিএ ট্রান্সফরমার 2000/200 ভোল্ট সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, আর আয়রন লস 350 ওয়াট এবং কপার লস আমাদের দেয়া আছে 400 ওয়াট। ঠিক আছে, তো এখানে কিন্তু উল্লেখ নাই, হ্যাঁ উল্লেখ আছে, এটা হচ্ছে ফুল লোড কপার লস। এবং গত ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে কপার লস কিন্তু আমার লোড চেঞ্জ হয়ে গেলে আমাদের কিন্তু কপার লস চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ কপার লসটা ভেরিয়েবল জিনিস এক্ষেত্রে। এবং আমাদের চাইছে হলো ক্যালকুলেট দি ইফিসিয়েন্সি অ্যাট ইউনিটি পাওয়ার ফ্যাক্টর অন, এক নম্বরে বলছে ফুল লোড। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করে দিচ্ছি। তো এক নম্বরে ফুল লোডের ইফিসিয়েন্সিটা আমাদের বের করতে হবে। তো ইফিসিয়েন্সি মানে আমরা জানি যে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। তো আউটপুট হচ্ছে কত, আমি এর আগে বলেছিলাম যে এখানে যে ভ্যালুটা দেওয়া থাকে এটা বাই ডিফল্ট আমাদের আউটপুট ভ্যালু। তো এগুলো কি ওয়াটে দেয়া আছে না, তাহলে এটাকে কেভিএ থেকে আমি ভিএতে কনভার্ট করে নিলাম 25,000, আর এর সাথে অবভিয়াসলি পাওয়ার ফ্যাক্টর গুণন হবে। তো পাওয়ার ফ্যাক্টর কত বলছে আমাদের, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, তাহলে এটাই আমাদের আউটপুট পাওয়ার। আর নিচে হচ্ছে ইনপুট, আর ইনপুট মানে আমরা জানি যে আউটপুট প্লাস অল টাইপ অফ লসেস। তাহলে 25,000 ইন্টু 1 প্লাস লস হচ্ছে কপার লস, ফার্স্টে হচ্ছে কপার লস নিব, কপার লস কত, ফুল লোড কপার লস 400 ওয়াট, তাহলে এখানে 400 যোগ দিব। আর হচ্ছে কোর লস কত, আরেকটা লস হচ্ছে আমাদের কোর লস। তো কোর লস হচ্ছে আমাদের কোর লসের আরেক নাম হচ্ছে আয়রন লস, এটা হচ্ছে আমাদের 350। তাহলে এই যে সিম্পল, তাহলে এইখান থেকে আমরা এর সাথে অবশ্যই 100 দ্বারা গুণন দিব, যেহেতু আমাদের ইফিসিয়েন্সিটা পার্সেন্টেজে আমরা বের করি। তাহলে এই 100% দিয়ে আমরা জাস্ট এই ভ্যালুটা ক্যালকুলেশন করব। তাহলে দেখুন আমাদের ভ্যালুটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করি। 25,000 ডিভাইডেড বাই 25,000 যোগ 400 যোগ 350, ক্যালকুলেটার দিলাম, এটাকে 100 দ্বারা গুণন, তাহলে 97.087%, যা আসে এটাই অ্যান্সার দিয়ে দিব, 97.087%। তো হয়ে গেল আমাদের এক নম্বর কোশ্চেনের সলিউশন। আমি থেরেজার বইতে অ্যান্সার এখনও চেক করতেছি না, আমি একবারে দুটো করে একবারে আমি অ্যান্সারটা চেক করতেছি ঠিক আছে কিনা। তো 2 নাম্বারটা আমি করব। 2 নাম্বারটা আমার বলছে হলো হাফ ফুল লোড। তো এটা কিন্তু গত ক্লাসে আমি বিশদভাবে বিস্তারিত আলোচনা করে দিয়েছি আমার হচ্ছে কিভাবে এটা হিসাব করতে হবে। তো হাফ ফুল লোড মানে আমাদের ফুল লোড আউটপুট পাওয়ারটা আগে লিখবো, এটা হচ্ছে আমাদের ফুল লোড আউটপুট পাওয়ার হচ্ছে অবভিয়াসলি আমাদের 25,000 গুণ 1, যেহেতু পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 1, কেভিএর সাথে কেভিএ থেকে ভিএতে কনভার্ট করলাম 1000 দ্বারা গুণনের মাধ্যমে, আর পাওয়ার ফ্যাক্টর হচ্ছে আমাদের কত, 1 ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। আর যেহেতু হাফ লোড বলছে, সো অবভিয়াসলি এখানে হাফ দ্বারা গুণন হবে। আর নিচে কি হবে, নিচে হচ্ছে আমাদের হাফ ইন্টু 25,000 ইন্টু 1 প্লাস কপার লস। এবার আসুন খেলা। তো ফুল কপার লস কিন্তু আমি বলেছিলাম গত ভিডিওতে, কপার লস হচ্ছে আমাদের ভেরিয়েবল একটা জিনিস, এটা আমাদের লোডের উপর নির্ভর করে। ঠিক আছে, তো প্রথমটা ছিল আমাদের ফুল লোড কপার লস, যেটা কিনা ছিল আমাদের 400 ওয়াট। তো এটা অবভিয়াসলি এখন হাফ ফুল লোডে চলে গেছে, এবং এই ফ্যাক্টরটা আমি বলেছি যতটুকু লোডে থাকবে তার উপর হোল স্কোয়ার। ঠিক আছে, যতটুকু লোডে থাকবে তার উপর কত, হোল স্কোয়ার, অর্থাৎ হাফ লোডে আছে দ্যাট মিনস হাফের উপর স্কোয়ার ইনটু হবে হচ্ছে আমাদের ফুল লোড কপার লস। তো ফুল লোড কপার লসটা কত ছিল আমাদের 400। আর আয়রন লসটা কি হবে, আয়রন লসটা হচ্ছে কনস্ট্যান্ট একটা লস, অর্থাৎ এটা কোনো লোডের উপরেই নির্ভর করে না, আপনি হাফ লোডে চালান, ফুল লোডে চালান, 3/4 লোডে চালান বা ওভার লোডে চালান, অলওয়েজ আমার হচ্ছে এটা কনস্ট্যান্ট ভ্যালু। এবং এক্ষেত্রে এটা দিচ্ছে আমাদের 350 ওয়াট, মানে আমাদের এখানে 350 দিয়ে দিলাম, এর সাথে আমি 100% গুণন দিয়ে দেব, যেহেতু পার্সেন্টেজে আমি নিব।
তাইলে এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করি। এটাকে এক কাজ করি, এটা এফ দ্বারা প্রকাশ করলাম, আর এটা এইচ দ্বারা প্রকাশ করলাম। এফতে ফুল লোড আর এইচতে হাফ লোড আলাদা করে দিলাম। তাইলে আমার দেখুন আমি রেজাল্টটা এখন বসাচ্ছি। 25,000 ইন্টু 1 ইন্টু হাফ ডিভাইডেড বাই 25,000 ইন্টু হাফ প্লাস হাফের উপর স্কোয়ার, ক্যালকুলেটারে আমি বসাচ্ছি, হাফের উপর স্কোয়ার ইন্টু 400 প্লাস 350 ইন্টু 100%, তাহলে 96.52%। হাফ লোডে এসে আমাদের ইফিসিয়েন্সিটা ফল করে গেল 96.525%। কোশ্চেনে কি আর কোনো কিছু চাইছে? 525%। কোশ্চেনে আর কোনো কিছু চাই নাই, এই দুটো জিনিসই চাইছে, একটা হচ্ছে ফুল লোডের ইফিসিয়েন্সিটা কত এবং হাফ লোডের ইফিসিয়েন্সিটা কত। এবারে আমি একটু বইয়ের সাথে রেজাল্টটা একটু ম্যাচ করার চেষ্টা করছি। দেখুন 32.59, প্রথমটা ওরা দিছে 97%, ওই 97.078, ওইটাকে 97 ধরছে, পরেরটা ধরছে 96.52, 2 দশমিক পর্যন্ত নিচে 52 ধরছে। তো এভাবে কিন্তু আমরা বেসিক্যালি এই ম্যাথটি সলভ করতে পারি। ঠিক আছে, মোটামুটি আমাদের এই বেসিকটা জানা থাকলে আমরা কিন্তু এই টাইপের প্রবলেমগুলো সলভ করতে পারি। এটা অনেকটা সিম্পলিফাই করেই রেজাল্টটা দেওয়া ছিল। অনেক কোশ্চেনে এত সরাসরি কপার লস বা কোর লস দেওয়া থাকে না, সেক্ষেত্রে দেখা যায় যে একটা ওপেন সার্কিট টেস্টের একটা রেজাল্ট দেয়, শর্ট সার্কিট টেস্টের একটা রেজাল্ট দেয়, সেখান থেকে আমাদের ফাইন্ড আউট করতে হয় আমাদের কপার লসটা কত এবং কোর লসটা কত। ফার্স্টে ফুল লোডের হিসাব করে তারপর সেখান থেকে হাফ লোড না 3/4 লোড না কি চাইছে কোশ্চেনে, সেটা অনুযায়ী আমাদের কিন্তু বের করে নিতে হয়। এটার জন্য আমাদের অবভিয়াসলি দরকার হচ্ছে এই টপিকগুলো সম্পর্কে ফুললি কনসেপচুয়াল ধারণা। ঠিক আছে, তো আমার আগের ভিডিওগুলো দেখে আসলে আপনারা সেই বিষয়গুলো ভালো মতোই বুঝতে পারবেন আশা করি, কারণ আমি অনেকটাই বিস্তারিতভাবে সেখানে আগের ভিডিওগুলোতে আলোচনা করে দিয়েছি। আমার এই নোলোড টেস্টে কিভাবে আমার সকল কিছু ক্যালকুলেশন করতে হয়, কিভাবে রেফার টু প্রাইমারি করতে হয়, কিভাবে রেফার টু সেকেন্ডারি করতে হয়, কিভাবে আমরা শর্ট সার্কিট টেস্ট করে থাকি, এখানে ওয়াট ভ্যালু ধরার ক্ষেত্রে কিছু আমাদের ক্রাইটেরিয়া আছে, এগুলো কিন্তু আমার আগের ভিডিওগুলোতে বিস্তারিতভাবে আলোচনা করা আছে। তো আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই আগের ভিডিওগুলো দেখুন, আপনাদের বুঝতে ডেফিনেটলি সুবিধা হবে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।